খেলা তো জমে গেছে। খেলা জমে গেছে। হ্যাঁ, এই যে তুমি আর্জেন্টিনার জার্সিটা পরে আছো, মেসি 2 গোল করলো, জিতলো, কষ্টেই জিতলো, সবাই খুশি হয়েছি। আশ্বাসও আছে মেসি হ্যাটট্রিক করলো না, কিন্তু সব কিছু মিলিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ তো শুরু হয়ে গেছে। কিরকম যুদ্ধ একটু সেটাও বলো সবাইকে। হ্যাঁ বন্ধুরা, তিতুনের বন্ধুরা, মেসি, কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ড তিনটা মিলে ভয়াবহ যুদ্ধ শুরু করে দিয়েছে। কিসের যুদ্ধ সেটাও বলো। কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে, কে কে মরলো, কে কে বাঁচলো, কে আহত, কে নিহত, সব বলে দাও। এটা কি বন্দুক দিয়ে যুদ্ধ হয়েছ? এটা ফুটবল যুদ্ধ। মেসি 2 ম্যাচে 5 গোল, একটা হ্যাট্রিক, আর একটা হতেই হতো, পেনাল্টিটা মিস করলো, দুর্ভাগ্য, এরকম হয়। তারপর কিলিয়ান বাপ্পি আর কি, কিলিয়ান বাপ্পি আমাদের ফ্রান্সের, ও 2 ম্যাচে 2টো করে 4টা গোল করে দিয়েছে। আবার সেন্সেশন, কালের সেন্সেশন আর্লিং হালান্ড নরওয়ের, ও 2 ম্যাচে 2টো করে 4টা গোল করে দিয়েছে। এখন মেসির 5টা, এমবাপ্পে 4টা, আর হালান্ড 4টা। সবচেয়ে বেশি গোল বিশ্বকাপে কার হবে, এই যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গেছে। ম্যাচ শেষ হয়েছে মাত্র 2টো করে, কারো গোল বেশি হবে সে আলা জোরে সোরে শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি ইউর আমরা এটা প্রত্যাশাই করতেছিলাম বিশ্বকাপ শুরুর আগে। হ্যাঁ, যে এরকম কিছু একটা হবে। এরকম কিছু একটা হবে, যাদেরকে ধরা হচ্ছিল যে এরা সবচেয়ে বেশি গোল করবে, তাদের মধ্যে মেসি, এমবাপ্পে বা হল্যান্ড, আর ওদিকে স্পেনের তোমার লামিন ইয়ামালে, এরা সবাই, বা হ্যারি কেইন ভালো করছে, এদের মধ্যে যুদ্ধটা লেগে যাবে। ভেবেছিলাম 2-4টা ম্যাচ লাগবে, 2টো ম্যাচেই হয়ে গেছে, 4টা ম্যাচ লাগেনি। এরা গন্ডা গন্ডা গোল করা শুরু করে দিয়েছে। এক্স্যাক্টলি ইউর, এরা কেউই ছেড়ে কথা বলার পাত্র নয়। সবাই বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে এসেছে। সেরা বলে সেরা, 2টো 3টে করে গোল করছে। এ তো আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপে 10টা 12টা গোল করে ফেলবে এরা। আমারও তাই মনে হচ্ছে যে এবার বিশ্বকাপে 2-3 জন তো 7-8টা করে গোল করবেই, যেহেতু ম্যাচ বেশি। এবার একটা করে 10-12টা গোল কেউ করে ফেললে কেউ অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, ফাইনাল পর্যন্ত যদি মেসি, এমবাপ্পে অথবা হল্যান্ড এরা যদি যায়, হল্যান্ডের চান্স একটু কম। হ্যাঁ, যেহেতু নরওয়ে দল হিসেবে দুর্বল, কিন্তু একেবারে অত দুর্বল না, সেটা সবাই বুঝতে পারছি। যে কিছুই হতে পারে, নরওয়ে ভালো খেলছে, তো হয়ে যেতে পারে 10 গোল। হ্যাঁ, আমার মনে হয় 10-12 গোল হয়ে যাবে। আর ফ্রান্স বা আর্জেন্টিনা, এদের কিন্তু মানে ভালো সম্ভাবনা আছে শেষ পর্যন্ত যাওয়ার। এরা চূড়ান্ত ভালো খেলছে, আরও ভালো খেলবে। কিন্তু এর সামনে আরও একটা ঘটনা ঘটে গেছে। ফ্রান্স আর নরওয়ে দুজনেই কিন্তু একই গ্রুপে, এবং তাদের গ্রুপের লাস্ট ম্যাচ একই দিনে পড়েছে, একই সাথে পড়েছে আর কি। তা তো পড়বেই, গ্রুপের খেলা এরকম, এরা একে অপরের সামনে পড়েছে, এবং সামনে ম্যাচটা তো আর একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি, সামনে গ্রুপের 3য় ম্যাচটা ফ্রান্স বনাম নরওয়ে, এবং সে ম্যাচে হল্যান্ড এবং এমবাপ্পে মুখোমুখি। এই ম্যাচ মিস করা কোনো মতেই যাবে না। দু দলেই দারুণ খেলে এসেছে আগের 2টো ম্যাচে। এই ম্যাচটা একটা বিশাল যুদ্ধ হবে, এবং আমার ধারণা এই ম্যাচে এমবাপ্পে আর হল্যান্ডের মধ্যে কেউ একজন এগিয়ে যাবে। আশা করা যাচ্ছে, এবং কাউকেই ফেলে দেওয়া যাচ্ছে না, কেউই সামান্যতম এগিয়ে না, দুজনেই সমান সমান। হ্যাঁ, কিন্তু মেসি অলরেডি একটা হ্যাট্রিক আর একটা অলমোস্ট হ্যাট্রিক হয়ে যাচ্ছিল, 5 গোল করে এগিয়ে আছে। এবং 3য় ম্যাচে তার সামনে পড়বে জর্দান, এদিন তো আর একটা হ্যাট্রিক হবে।
আশা করা যায় মেসি প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছে, দ্বিতীয় ম্যাচে পেনাল্টি মিস না করলেও হ্যাট্রিক হয়ে যেত, এবং সামনে তৃতীয় ম্যাচে পাচ্ছে দুর্বল জর্দানকে, এবং তার একটা হ্যাট্রিকের ভালো সম্ভাবনা আছে। হ্যাঁ, একবারে বিশ্বকাপ একবার জমে একবারে কি হলো, মজাদার হয়ে গিয়েছে। কোনো ম্যাচই আর মিস করা যাবে না। না, তুমি আর ঘুমাবে না। আমি কোথায় ঘুমাচ্ছি? আমি তো সব ম্যাচই দেখছি। সব ম্যাচ দেখছো? ঢপ। বেশিরভাগ ম্যাচই তো হাইলাইটস দেখে দেখে কাটাচ্ছ। না না, ম্যাচ দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখো, আমি একা একা দেখছি। এরকম করলে হবে? সব ম্যাচ দেখি, আসো, ভালো লাগবে কত। ঠিক আছে, সব ম্যাচ দেখি। ওকে ফ্রেন্ডস।